আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বিলাসী গল্প থেকে সেরা বাছাইকৃত 100টি এমসিকিউ প্রশ্ন উত্তর। তো আমার বিশ্বাস যে যদি আপনারা আমার এই ক্লাসটি একটিবার দেখেন, ইনশাআল্লাহ এই লেকচার থেকে সর্বোচ্চ এমসিকিউ কমন পাবেন ইনশাআল্লাহ। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি। প্রথমে যেটি রয়েছে, ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে বিলাসীর। মহত্বের কাহিনী আমাদের অনেক আছে। এখানে মহত্ব কী অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে মহত্ব ব্যবহৃত হয়েছে ব্যঙ্গ অর্থে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1976 খ্রিস্টাব্দে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের হুগলি জেলায় কোন গ্রামে জন্মগ্রহণ করেন? জন্মগ্রহণ করেন দেবনন্দপুর গ্রামে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম হচ্ছে মতিলাল চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মাতার নাম কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মাতার নাম হচ্ছে ভুবনমোহিনী দেবী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের কোন শাখায় সবচেয়ে জনপ্রিয় ছিল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্যের উপন্যাস শাখায় সবচেয়ে জনপ্রিয় ছিল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 24 বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন। কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস হচ্ছে শ্রীকান্ত। চরিত্রহীন কে রচনা করেন? চরিত্রহীন রচনা করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন 1938 সালে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1938 সালে মৃত্যুবরণ করেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় মৃত্যুবরণ করেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতায় মৃত্যুবরণ করেন। শরৎচন্দ্র কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 24 বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন। শরৎচন্দ্র বাংলা সাহিত্যের কোন শাখায় সবচেয়ে জনপ্রিয় ছিল? উপন্যাস। কোন খ্যাতির কারণে জমিদারের বন্ধু হয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? আবার বলি, কোন খ্যাতির কারণে জমিদারের বন্ধু হয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? সঙ্গীতজ্ঞ হিসেবে। সমাজের নিচুতলার মানুষ অপূর্ণ মানব মহিমা নিয়ে বিচিত্র হয়েছিলেন কার উপন্যাসে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব কোন ক্ষেত্রে? এই প্রশ্নটির উত্তর সবাই কমেন্টে জানিয়ে দিবেন এবং এই প্রশ্নগুলোর উত্তর তোমরা জানার জন্য অবশ্যই আমার প্রথমে 2টি ক্লাস দেয়া রয়েছে বিলাসী গল্প থেকে, সেই ক্লাসগুলো দেখে আসতে পারেন। এবং আমি যে এমসিকিউ স্লাইডটি পড়াচ্ছি, সেই স্লাইডটি যদি আপনারা পেতে চান তাহলে ক্লাসটি শেষ পর্যন্ত থাকুন। ইনশাআল্লাহ আমি জানিয়ে দেবো এই স্লাইডটি আপনারা কোথা থেকে সংগ্রহ করতে পারবেন। এর পরবর্তীতে রয়েছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম মুদ্রিত গল্প কোনটি? প্রথম মুদ্রিত গল্প হচ্ছে বিলাসী। শরৎচন্দ্র কোন গল্পের জন্য কন্তলিন পুরস্কার পেয়েছিলেন? মন্দির। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন গল্পের জন্য কন্তলিন পুরস্কার পেয়েছিলেন? মন্দির। দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন জাতীয় গ্রন্থ? দেবদাস হচ্ছে উপন্যাস। চরিত্রহীন কে রচনা করেন? চরিত্রহীন রচনা করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস হচ্ছে শ্রীকান্ত। গৃহদাহ উপন্যাসটির রচয়িতা কে? গৃহদাহ উপন্যাসটির রচয়িতা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কোনগুলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস হচ্ছে চরিত্রহীন, দেনা পাওনা।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম মুদ্রিত গল্প হচ্ছে মন্দির। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম মুদ্রিত গল্প হচ্ছে মন্দির। শরৎচন্দ্র কোন গল্পের জন্য কন্তলিন পুরস্কার পেয়েছিলেন? মন্দির। ম্যালেরিয়া কথাটা না হয় নাহি পড়িলা উক্তিটি কোন রচনার অন্তর্গত? বিলাসী। বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? 3rd ক্লাস। গ্রামের এক প্রান্তে কার ঘর ছিল? গ্রামের এক প্রান্তে কার গ্রাম ছিল? মৃত্যুঞ্জয়ের। কাগজ তো ইঁদুরও আনতে পারে উক্তিটি কার? মৃত্যুঞ্জয়ের। গোখরা সাপ ধরে পোষার শখ ছিল কার? গোখরা সাপ ধরে পোষার শখ ছিল ন্যাড়ার। মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর বিলাসী কতদিন বেঁচে ছিল? 7 দিন। বিলাসী গল্পে বিলাসী মৃত্যু হয় কিভাবে? বিলাসী গল্পে বিলাসীর মৃত্যু হয় কিভাবে? বিষ পানে। বিলাসী গল্পের ছোটবাবু তার স্বাভাবিক ঔদার্যে গ্রামে বারোয়ারি পূজা বাবদ কত টাকা দান করেছিলেন? বারোয়ারি পূজা বাবদ দান করেছিলেন 200 টাকা। সাহিত্যকর্মে স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে ডিলিট ডিগ্রি উপাধি লাভ করেন? 1936 সালে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন 1938 সালে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় মৃত্যুবরণ করেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতায় মৃত্যুবরণ করেন। ন্যাড়ার স্কুল। ন্যাড়ার স্কুলে যাতায়াতের পথ কত ক্রোশ দূরে? 2 ক্রোশ। ন্যাড়া ও তার সহপাঠীরা 2 ক্রোশ পথ হেঁটে স্কুলে যাওয়ার কারণ কি? স্কুলে যাওয়ার কারণ ছিল কাছে স্কুল না থাকায়। কাছে স্কুল না থাকায় ন্যাড়া ও তার সহপাঠী 2 ক্রোশ পথ হেঁটে স্কুলে যেত। বিলাসী গল্পে বর্ণিত যাদের বাড়ি পল্লীগ্রামে তাদের শতকরা কত ভাগের বিদ্যা অর্জনের জন্য দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে হয়? 80 ভাগকে। সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি? এই কথাটার কারণ কি? ছাত্রদের কষ্ট। ম্যালেরিয়ার কথাটা না হয় নাই পড়িলাম উক্তিটি কোন রচনার অন্তর্গত? বিলাসী। বিলাসী গল্পে ভদ্রলোকদের শহর ছেড়ে আর গ্রামে আসা হয় না কেন? শহরে নাগরিক সুবিধার স্বাচ্ছন্দ্যবোধ করায়। শহরে নাগরিক সুবিধায় স্বাচ্ছন্দ্যবোধ করায়। কামস্কাটকার রাজধানীর কথা কোন গল্পে উল্লেখ করা রয়েছে? বিলাসী। বিলাসীর আত্মহত্যাটা পরিহাসের বিষয় হলো কেন? বিলাসীর আত্মহত্যাটা পরিহাসের বিষয় হলো কেন? সমাজ ভালোবাসার মূল্য দিতে জানে না বলে। ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না উক্তিটি কোন প্রেক্ষাপটে কি প্রমাণ দেয়? মেকি প্রতিভক্তি বা স্বামী ভক্তি। মেকি প্রতিভক্তি বা স্বামী ভক্তি। ছেলেবেলায় ন্যাড়া কয়টি বিষয়ের প্রতি প্রবল শখ ছিল? 2টি। মৃত্যুঞ্জয়ের বাগান কত বিঘা ছিল? 20-25 বিঘা। মৃত্যুঞ্জয়ের বাগান ছিল 20-25 বিঘা। বিলাসীর আত্মহত্যার মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে বিলাসীর আত্মহত্যার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে ভালোবাসার জয়। বিলাসী গল্পের লেখক কেন্দ্রীয় চরিত্রের কোন দিকটিতে প্রমাণ রূপে ফুটিয়ে তুলেছেন? প্রেমের মহিমা। নিকা শব্দটি বিলাসী গল্পে কি অর্থে ব্যবহার করা হয়েছে? বিবাহ অর্থে, বিয়ে অর্থে। কামচাটকা কি? কামচাটকা হচ্ছে উপদ্বীপ। ভূদেব বাবু কে? ভূদেব বাবু হচ্ছে লেখক। কামাখ্যা কি?
কামাখ্যা হচ্ছে তীর্থস্থান। কামাখ্যা হচ্ছে তীর্থস্থান। মাঝে মাঝেই স্কুলের পথে কার সাথে ন্যাড়ার দেখা হতো? মৃত্যুঞ্জয়ের সাথে। সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকদের গবেষণার বিষয়। উক্তিটি কি প্রকাশ পেয়েছে? উক্তিটি প্রকাশ পেয়েছে কি অর্থে? সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিক গবেষণার বিষয়। উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? এই প্রশ্নটির উত্তর আমি অবশ্যই আশা করি আপনাদের থেকে আপনারা অবশ্যই প্রশ্নটির উত্তর বা জবাব আমার ভিডিওর কমেন্টসে দেবেন। পরবর্তীতে রয়েছে ন্যাড়া পরীক্ষার উত্তরপত্রে হুমায়ুনের পিতার নাম কি লিখেছিল? হুমায়ুনের পিতার নাম লিখেছিল তুগলক খাঁ। বিলাসী গল্পের মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? 3rd ক্লাস। গ্রামের এক প্রান্তে কার বাগান ছিল? মৃত্যুঞ্জয়ের। মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল? আম কাঁঠালের। মৃত্যুঞ্জয়ের জীবিকা নির্বাহ হতো কিভাবে? আম কাঁঠালের বাগান জমা দিয়ে। মৃত্যুঞ্জয়ের খুড়া কাজ কি ছিল? মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ কি ছিল? ভাইপোর নামে নানাবিধি দুর্নাম রটানো। মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেক অংশ কে নিজে দাবি করে বলছিল? মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেক অংশ কে নিজের বলে দাবি করত? খুড়া। উপরের আদালতের হুকুমে বলতে কোনটিকে বোঝানো হয়েছে? উপরের আদালতের হুকুমে বলতে বোঝানো হয়েছে স্রষ্টার নির্দেশে। মহুয়ার সঙ্গে তুলনা চলে বিলাসীর। অ্যাডেন কি? অ্যাডেন হচ্ছে বন্দর। গিয়াসউদ্দিন তুগলক কে ছিলেন? সম্রাট। বিলাসী গল্পটি কোন সময়ের সামাজিক অসঙ্গতিকে ইঙ্গিত করে? 20 শতকের। বিলাসী গল্পটি কার জবানিতে বর্ণিত হয়েছে? ন্যাড়া। বিলাসী গল্পের নামকরণ করা হয় কিসের আলোকে? বিলাসী গল্পের নামকরণ করা হয় নায়িকার চরিত্রের আলোকে। তোমরা অবশ্যই জানো, আমি বলেছিলাম যে আমি যে এমসিকিউগুলো পড়াচ্ছি সেই স্লাইডটি পুরোটি আপনারা সংগ্রহ করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে এই স্লাইডটির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে সবাই সংগ্রহ করবে এবং আমার চ্যানেলটি দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এরপরে রয়েছে বিলাসী গল্পের কেন্দ্রীয় চরিত্র কোনটি? বিলাসী। আগেকার দিনে 3rd ক্লাস বর্তমান কোন শ্রেণীর সমান? 8ম শ্রেণীর। বিলাসী গল্পে বাঙালির বিষ কোন অর্থে ব্যবহার করা হয়েছে? বাঙালির কষ্ট। এখানে বাঙালির কষ্ট না হয়ে বাঙালির ক্রোধ হবে। অর্থাৎ 73 নম্বর এমসিকিউ এ বিলাসী গল্পে বাঙালির বিষ কোন অর্থে ব্যবহার করা হয়েছে? এখানে উত্তর হবে বাঙালির ক্রোধ, অর্থাৎ খ নম্বর অপশন। বিলাসী গল্পে ব্যবহৃত ধুচুনি শব্দের অর্থ কি? বাঁশের ঝুড়ি। ধুচুনি শব্দের অর্থ বাঁশের ঝুড়ি। বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় প্রসঙ্গে সুনাম কথাটি দ্বারা কি প্রকাশ পেয়েছে? সুনাম কথাটি দ্বারা প্রকাশ পেয়েছে। 75 নম্বর এমসিকিউ এর সমাধান অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এরপরে রয়েছে বিলাসী গল্পে ন্যাড়া তার এক আত্মীয়ের কাহিনী উল্লেখ করে কি বোঝাতে চেয়েছেন? মেকি, স্বামী প্রেম বা স্বামী ভক্তি। মৃত্যুঞ্জয় শয্যাগত কতদিন? মৃত্যুঞ্জয় শয্যাগত প্রায় কতদিন? প্রায় 1.5 মাস। অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখতে ন্যাড়া কখন তার বাড়িতে যায়? সন্ধ্যায়। মৃত্যুঞ্জয়ের পোড়াবাড়িতে কিসের বালাই নেই? মৃত্যুঞ্জয়ের পোড়াবাড়িতে এখানে মৃত্যুঞ্জয়ের পোড়াবাড়িতে কিসের বালাই নেই? এখানে সঠিক উত্তর হবে খ, প্রাচীরের। প্রাচীরের বালাই নেই। এখানে সঠিক উত্তর খ, প্রাচীরের বালাই নেই। যমরাজ মৃত্যুঞ্জয়ের সাথে সুবিধা করতে পারেনি কেবল কার জোরে? বিলাসীর।
সামনে পরীক্ষা বলে সুরভি নাওয়া খাওয়া ভুলে রাত জেগে পড়াশোনা করায় ওর লাবণ্যময় চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। সুরভির ক্ষেত্রে প্রযোজ্য উক্তিটি হচ্ছে, ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজিয়ে রাখা বাসি ফুল। অসুস্থ থাকাকালে মৃত্যুঞ্জয় কতদিন অচেতন অবস্থায় ছিল? 10 থেকে 15 দিন। মৃত্যুঞ্জয়কে সেবা যত্ন করে যমের মুখ থেকে ফিরিয়ে এনেছে কে? বিলাসী। ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো উক্তিটি কার সম্পর্কে বলা হয়েছে? বিলাসীর। গুলি বলতে বিলাসী গল্পে কি বোঝানো হয়েছে? গুলি বলতে মাদকদ্রব্য বোঝানো হয়েছে। মনসা কিসের দেবী? মনসা হচ্ছে সাপের দেবী। বিলাসী গল্পের প্রতিপাদ্য বিষয় কি? বিলাসী গল্পের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ব্যতিক্রমধর্মী মানবীয় প্রেম। বিলাসী গল্পের প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? বিলাসী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় সেটি হচ্ছে ভারতীয় পত্রিকায়। বিলাসী গল্পের লেখক কে? বিলাসী গল্পের লেখক হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিলাসী গল্পটি কত সালে প্রকাশিত হয়? বিলাসী গল্পটি প্রকাশিত হয় 1918 সালে। দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন জাতীয় গ্রন্থ? উপন্যাস। সরস্বতী খুশি হইয়া বর দেবেন কি? এটি কার? এই কথার কারণ কি? এই কথার কারণ হচ্ছে ছাত্রদের কষ্ট। বিলাসী গল্পে কোন সমাজের কথা বলা হয়েছে? বিলাসী গল্পে রক্ষণশীল সমাজের কথা বলা হয়েছে। কৃতবিদ্যা শব্দটির অর্থ কি? কৃতবিদ্যা শব্দের অর্থ হচ্ছে বিদ্বান বা যে বিদ্যা অর্জন করেছে। তো আশা করি ইনশাআল্লাহ বিলাসী গল্প থেকে সেরা বাছাইকৃত 100টি এমসিকিউ প্রশ্ন উত্তর ইনশাআল্লাহ আমার বিশ্বাস যে এই এমসিকিউগুলো যদি আপনারা ভালোভাবে চর্চা করে থাকেন ইনশাআল্লাহ সর্বোচ্চ এমসিকিউ কমন পাবেন এই ভিডিও থেকে। তো আমি বলে দিয়েছি ইনশাআল্লাহ এই ভিডিওটির পিডিএফ ফাইল ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন এবং আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং আমার পূর্বের ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নেক্সট কোনো লেকচার।